অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারি দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আসুন, অনুষ্ঠানের শুরুতে আমরা রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আত-তারগিব ওয়াত তারহিব নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, মদিনার তাজদার রসুলদের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দিনে 1000 বার দুরুদে পাক পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে না নিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আমরা দুরুদে পাক পাঠ করা ফজিলত শুনলাম। দুরুদে পাক পাঠ করা উচিত রমজান মাস। এই রমজানুল মুবারকের মধ্যে আমাদের উচিত আমরা যেন নিজেদের দুরুদে পাক পাঠ করাকেও যেন বৃদ্ধি করে দিই। যত পারি আমরা নিজের সময়কে অতিবাহিত করি দুরুদে পাক পাঠ করার মাধ্যমে, ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা শুরুতে কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের কিছু ফোন কল নিব, এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের উত্তর দিয়ে এরপর SMS এর দিকে যাব। একটি অনুরোধ আপনাদের নিকট, যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে আমাদের অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হয় তা আপনারা লিখে নিন, নোট করে নিন। আশা করি পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের রুহানি চিকিৎসা প্রয়োজন হলে তাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা সময় ক্ষেপণ করব না, সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কোন সমস্যা জানিয়ে কল করেছেন। আপনাদের কল শুনে উত্তর প্রদান করার চেষ্টা করছি। জি, কল শুনিয়ে দিন। আব্দুর রহমান, শরীয়তপুর জেলা দামুড্ডা থানা। আমি ঋণগ্রস্ত, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আব্দুর রহমান ভাই আমাদেরকে কল করলেন শরীয়তপুর দামুড্ডা থেকে। ঋণগ্রস্ত রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা কি আমল করার দ্বারা ঋণ পরিশোধ হবে, ঋণ চলে যাবে, আশা করি অনুষ্ঠানের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর টঙ্গী। আমার নাম আব্দুল করিম। আমার বৌমা মাথায় একটু জ্ঞান বুদ্ধি একটু কম আর কি, রুমারে চিকিৎসাছিলাম। আপনি গাজীপুর থেকে কল করলেন, আপনার হয়তো ছেলের বৌমা যেহেতু বললেন, ছেলের বউয়ের একটু জ্ঞান বুদ্ধি কম বললেন। তো ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করা হবে। কি আমল করলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। পরবর্তী কল। হাজী মোহাম্মদ খলিলুর রহমান, ঝালকাঠি জেলা। আমার ওয়াইফে তার সমস্ত শরীর অবশ হয়ে গেছে, হাতে পায়ে তার শক্তি নেই, এই জন্য একটু রুহানি চিকিৎসার জন্য বলতে চাইছিলাম। জি, ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। হাজী খলিলুর রহমান ভাই, আপনি ঝালকাঠি থেকে আমাদেরকে কল করলেন। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি, একসাথে আরও কয়েকটি কল নিয়ে একসাথে উত্তর দিব। পরবর্তী কল। থেকে বলছি, নামাজে পড়তে গেলে শরীর কাঁপে, মাথা কাঁপে আর কি, নামাজ দাঁড়ায় পড়তে পারি না, বসে পড়তে হয়। আমি রুহানি চিকিৎসা চাই আর কি।
ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলছিলাম বিল্লা থানা থেকে, নীলফামারী জেলা। আমার ডান কানে ব্যথা, রুহানি চিকিৎসা চাইছে। নীলফামারী থেকে জানালেন ডান কানে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা কী রয়েছে জানানোর চেষ্টা করছি। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন আব্দুর রহমান ভাই শরীয়তপুর থেকে, শরীয়তপুর ডামুড্ডা থানা থেকে। তিনি জানিয়েছেন যে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য আমল জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যারাই ঋণগ্রস্ত, একটি চমৎকার আমল রয়েছে, যেই আমল করার দ্বারা যদি পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আমলটি কি? আমলটি জানবো। এর পূর্বে আমলের নিয়মটি বলে দিচ্ছি। এই ওয়াজিফা, এই দোয়াটি আপনি প্রত্যেক নামাজের পর 11 বার, সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। দোয়াটি কি? দোয়া হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই দোয়াটি আপনি পাঠ করবেন। দোয়াটি কতবার পাঠ করবেন? বলা হলো যেভাবে প্রত্যেক নামাজের পর 11 বার, সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। আগে পরে দুরূদ শরীফ মিলিয়ে পাঠ করবেন। আশা করি আপনার যত বেশি ঋণ থাকুক না কেন, ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গাজীপুর থেকে আমাদেরকে কল করেছিলেন আব্দুল করিম ভাই। তিনি জানিয়েছেন যে তার ছেলের বউয়ের জ্ঞান বুদ্ধি একটু কম। অনেক সময় দেখা যায় যে মানুষের ম্যাচুরিটি একটু দেরিতে আসে। অনেকে দেখা যায় সব কিছু বুঝে করতে পারে না, মিশের মাধ্যমে করতে পারে না, এলোমেলো হয়ে যায়। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় ঘরে যারা কর্তা রয়েছে, স্বামী হলে স্বামী অথবা শাশুড়ি বউর সাথে একটু রাফ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। এই কাজ থেকে আমরা বিরত থাকি, তাকে একটু বোঝানোর চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে তারা আগে যেখানে ছিল মায়ের কাছে, মায়ের ঘরে, ওইখানে ওইরকম কাজ করতো না, ওইরকম ম্যাচুরিটি আসে নাই, আস্তে আস্তে হয়ে যায় এটা। তো এই জন্য পরামর্শ দেব যে একটু তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কাজ করা। আর হ্যাঁ, যেহেতু আপনি ওয়াজিফা জানতে চেয়েছেন, এই আমলটি আপনি আপনার ছেলের বউকে বলে দিন, সে যেন আমল করে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর প্রত্যেক নামাজের পর এই ওয়াজিফা পাঠ করবে। এই ওয়াজিফা পাঠ করতে বলুন। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। 111 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর নিজের শরীরে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে হাজী খলিলুর রহমান ভাই কল করেছেন ঝালকাঠি থেকে। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর হাত পা অবশ হয়ে গিয়েছে, শরীরে শক্তি পাচ্ছে না। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। এক কাজ করুন, নতুন প্লেট নিন, নতুন থালাতে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লিখে নিন। যদি সম্ভব হয় জাফরান কালি দিয়ে লিখেন। জাফরান কালি দিয়ে লিখলে এটি বেশি উত্তম। যদি জাফরান কালি না পাওয়া যায় তাহলে নর্মাল আপনি যে কোনো কলম দিয়ে লিখে নিন। লিখে এরপর এটি ধুয়ে, ওই লেখাটি লা ইলাহা ইল্লাল্লাহু ধুয়ে এরপরে পানি পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, যে হাত পা অবশ হয়ে আছে, সেই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর প্রতিদিন রাতে তাকে বলবেন ঘুমানোর পূর্বে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু, এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফাটি 100 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিলে আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গাইবান্ধা থেকে আমাদেরকে এক ইসলামী ভাই কল করলেন। তিনি জানালেন যে নামাজের মধ্যে শরীর কাঁপে, দাঁড়িয়ে থাকতে পারেন না, বসে নামাজ পড়তে হয়। আপনার এই সমস্যা শুনে মনে হচ্ছে হয়তোবা আপনার শারীরিক দুর্বলতা রয়েছে। শারীরিক দুর্বলতার কারণেই হয়তোবা আপনার এই অবস্থা, অর্থাৎ শরীরে শক্তি পাচ্ছেন না, শরীর কাঁপে। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। ইফতারির সময় এবং সেহরির সময় 2 বার পাঠ করুন। এই ওয়াজিফা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আশা করি আল্লাহ তাআলার দয়াতে
আপনার শারীরিক দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর আপনার ইফতারির মধ্যে, সেহরির মধ্যে খেজুর রাখুন। খেজুর শক্তিদায়ক একটি খাবার। তো খেজুর খাওয়ার দ্বারা আপনার শরীরের শক্তি বৃদ্ধি পাবে। হ্যাঁ, আবার অতিরিক্ত যেন না হয়ে যায়। অনেক সময় দেখা যায় অতিরিক্ত খাওয়ার দ্বারা এটা শরীরে পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। নীলফামারী থেকে আমাদেরকে কল করেছেন ইমান আলী ভাই। তিনি জানিয়েছেন যে তার ডান কানে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই কানে ব্যথা এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা কানের ব্যথা দূর হবে। আমলটি কি? আমলটি হচ্ছে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। এই ওয়াজিফাটি 21 বার পাঠ করবেন, 21 টাইম 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। 3 বার করে দুরুদে পাক পাঠ করে উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে কানের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু ফোন কল আমাদের অনুষ্ঠানে নিয়েছি, এর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করলাম। আমরা যাব কিছু আপনাদের SMS পাঠ করব। SMS এর মাধ্যমে যে প্রশ্নগুলো আপনাদের এসেছে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন কোন আমল করলে 30 দিনের মধ্যে মনের আশা পূরণ হবে। আল্লাহ তাআলা দয়া করুক। আমল এমন না যে আপনাকে 30 দিনের মধ্যে আপনার মনের আশা পূরণ হবে। যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ যদি চান, তাহলে একদিন আপনার মনের আশা পূরণ করে দিতে পারেন। আপনি ওয়াজিফা পড়ে যান, যদি ওয়াজিফা বিশুদ্ধভাবে আপনি পড়তে পারেন ভালোভাবে, আশা করি আপনার মনের আশা পূরণ হবে। আর মনে রাখবেন দর্শকবৃন্দ, যে সকল রুহানি চিকিৎসা ওয়াজিফা আমরা পাঠ করি, সব কিছুর ক্ষমতা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে 1 মিনিটে ভালো করে দিতে পারেন। এজন্য আমরা বলি আল্লাহ তাআলা চাইলে সুস্থতা লাভ হবে। তো আপনি আমল চালিয়ে যান, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সুস্থতা লাভ হবে। আর আপনি মনের আশার জন্য আপনি মেসেজ করেছেন, আশা করি এই আমলটি করার দ্বারা আপনার মনের আশাও পূরণ হবে। মনের আশা পূরণ করার জন্য, কাজ নিজের ইচ্ছা অনুযায়ী হওয়ার জন্য আপনি এই ওয়াজিফাটি, একটি দুরুদে পাক রয়েছে, এটি অধিকারে পাঠ করুন। দুরুদে পাকটি কি? কল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদে পাক অধিকারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার দাদির পায়ের নিচে পাতলা হয়ে যাচ্ছে আর পায়ে অতিরিক্ত ব্যথা, অনেক দিন যাবত অসুখ, ডাক্তার দেখানোর পরও ভালো হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার দাদিকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনি আপনার দাদিকে এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করতে বলুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন লালমনিরহাট থেকে, লিখেছেন যে শরীরে দ্রুত বৃদ্ধির জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। তো শরীর দ্রুত বৃদ্ধির জন্য অর্থাৎ শক্তি বাড়ানোর জন্য, তো শক্তি বাড়ানোর জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে আপনি তরতাজা ফল, ফ্রুট, শাকসবজি যেটার মধ্যে ভিটামিন রয়েছে এমন খাবার গ্রহণ করুন ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি আপনি এই ওয়াজিফা পাঠ করুন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে। আমল কি? আপনি অধিক হারে চলতে ফিরতে, উঠতে বসতে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন বদ নজর থেকে বাঁচার জন্য কি আমল করব। যদি কারো উপরে বদ নজর থেকে থাকে, বদ নজর থেকে বাঁচার জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি পাঠ করবেন 60 বার, 60 টাইম, 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপরে আপনি নিজের শরীরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বদ নজরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন বিয়ে হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের বিবাহ হয় না, বিবাহ হচ্ছে না, বিবাহ হওয়ার জন্য এই আমলটি করতে পারেন। আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর বিশেষ করে ফজরের নামাজের পর একটি ওয়াজিফা রয়েছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন 312 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন চকরিয়া থেকে, লিখেছেন আমার খুব কাশি হয়, সব সময় কাশি হতে হতে নিঃশ্বাস আটকে যায়। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। কাশির জন্য একটি ওয়াজিফা আপনি নোট করে নিন, আপনি এটি আমল করতে পারেন। আমলটি হচ্ছে সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি নিজের উপরে ফুঁক দিন, 3 বার দুরূদ শরীফ আগে পরে পড়ে নেবেন, এরপর নিজের শরীরে বারবার ফুঁক দিন। এভাবে রেগুলার আমল করতে থাকুন, আশা করি আপনার কাশির সমস্যা দূর হবে। আর শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে লিখেছেন, যদি কারো কাশি থাকে, যত পুরানো কাশি থাকুক না কেন, খাঁটি মধু হাতের মধ্যে নিয়ে এরপর চেটে খেয়ে নিন, আশা করি কাশির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কাশির জন্য একটি ঘরোয়া চিকিৎসা আপনি এটাও করতে পারেন, 40টি কিশমিশ নেবেন আর কয়েকটি বাদাম নেবেন, কয়েকটি বাদাম নিয়ে এরপর কয়েকবার দরুদে পাক পাঠ করে কিশমিশ এবং বাদামের মধ্যে ফুঁক দিয়ে ওই কিশমিশ খেয়ে নিন। একবারে খেতে হবে এরকম কোনো নেই, শর্ত নেই, আপনি আস্তে আস্তে কিশমিশগুলো খান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কাশির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পড়ালেখায় অমনোযোগী, এটার জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। যাদের এই পড়ালেখায় মনোযোগ নেই, এই আমলটি করতে পারেন পড়ালেখায় মনোযোগ বৃদ্ধির জন্য। আমলটি হচ্ছে আপনি আপনার যার পড়ালেখায় মনোযোগ নেওয়া, আপনার বা আপনার সন্তানের এই আমলটি করাবেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি আপনারা পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি 100 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি সন্তানকে পান করান, বা নিজে যদি সমস্যা হয় নিজে পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন পড়ালেখায় অমনোযোগিতা, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চট্টগ্রাম আনোয়ার থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার পরিবারে মা এবং বাবা সবসময় ঝগড়া সৃষ্টি হয়, এটার সমাধান কি? যাদেরই ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে, অশান্তি থাকে, একটি আমল বলে দেওয়া হচ্ছে, এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, এই ওয়াজিফাটি 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে ঘরে যে রান্না করা খাবার রয়েছে খাবারে ফুঁক দিন। এই খাবার যখন সবাই খাবে মিলেমিশে, আশা করি একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, ঝগড়াঝাটি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাগ্নির বুকে ও পেটে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, সুস্থতা দান করুক। বুকে এবং পেটের ব্যথার জন্য এই আমলটি করতে পারে। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইম, 75 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিজের বুকে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বুকের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে মাহবুব ভাই মেসেজ করেছেন, লিখেছেন আমার আম্মুর ডায়াবেটিক্স থেকে পুরো শরীরে রগ শিরা নার্ভ আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা দয়া করুক। ডায়াবেটিক্সের সমস্যার কথা বললেন, আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। আপনার আম্মুকে ডায়াবেটিক্সের জন্য এই আমলটি করতে বলুন। আমলটি কি? আমলটি হচ্ছে তিনি যেন পারা 15 সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80, এই আয়াতে কারিমাটি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পাঠ করবে। 3 বার করে পাঠ করবে, আগে পরে 3 বার করে দুরূদ শরীফ পড়ে নিয়ে এরপর পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, ডায়াবেটিক্সের সমস্যা, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে কোন আমল করলে পড়াটা মনে থাকে সেটা জানতে চেয়েছেন। পড়ালেখা মনে রাখার জন্য আপনি এই ওয়াজিফা পাঠ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পড়ালেখা মনে থাকবে। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম,
বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। কতবার পাঠ করবেন? বিসমিল্লাহ শরীফ আপনি 786 বার পাঠ করবেন। 786 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে একটি বোতলে পানি নিয়ে ওই পানিতে ফু দিন। এরপর ওই পানি থেকে পানি পান করুন। চাইলে আবার পানি মিক্স করে নেবেন, পানি কমে গেলে আবার পানি মিক্স করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট বাচ্চা 9 বছর বয়স, খুব জ্বালাতন করে, বাবা মায়ের কথা শোনে না আর নামাজ পড়তেই চায় না, তার জন্য কি করা যায় যদি বলেন ভালো হতো। আল্লাহ তাআলা দয়া করুক। বাচ্চাদের ছোট বাচ্চা 9 বছর বয়স, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। এখনই কিছু বিষয় আছে যে বিষয়গুলো সন্তানরা মা বাবার প্র্যাকটিক্যাল দেখে শিখে। তো প্র্যাকটিক্যাল আমরাও কিছু আমল এমন করা শুরু করে দিই যে আমলগুলো, কেননা সন্তান যখন ঘরে থাকে, ছোট বাচ্চা, তারা মা বাবাকে ফলো করে, মা কি করছে, বাবা কি করছে, এই জিনিসটাকে ফলো করে। তো যখন আমাদের নিজেদের যেই কাজগুলো, আমলগুলো, এগুলো ভালো হবে, তখন সন্তান এটার প্রতি উদ্বুদ্ধ হবে। অনেক সময় সন্তানকে বলাও লাগে না, সন্তান নিজে থেকে করে নেয়। তো এজন্য তাদের সামনে কিতাব পড়তে হবে, দিনী কিতাব পড়তে হবে, তাদের সামনে ভালো ওয়াজিফা, জিকির, আজকার করতে হবে, দুরুদে পাক পাঠ করতে হবে, নামাজ পড়তে হবে। যখন তাদের সামনে আপনি নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, তো এটা দেখে সে শিখবে। একদিন দুদিন আস্তে আস্তে, পাশাপাশি তাকেও উৎসাহ দিন, তাকেও শেখান এটা এভাবে না এভাবে করতে হয়, দেখবেন আস্তে আস্তে শিখবে। আর যেহেতু আপনার সন্তান জ্বালাতন করে, কথা শোনে না, একটি আমল বলে দেওয়া হচ্ছে ওয়াজিফা, আপনি ওজিফাটি পাঠ করুন, আশা করি দয়া হবে, সমস্যার সমাধান হবে। যখন আপনার সন্তান ঘুমাবে, ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে, ফজরের পর আর সূর্য ওঠার পূর্বে, এই সময়টাতে আপনি আপনার ডান হাত সন্তানের কপালে রেখে আসমানের দিকে তাকিয়ে এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা কি? ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু, এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 21 বার, 21 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনাদের বাধ্য হবে, অনুগত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাবার হাঁটুর উপরে হাড় ভেঙে গিয়েছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, সুস্থতা দান করুক। এক আমল করতে পারেন, আমলটি হচ্ছে কোরআনে পাকের সূরা তওবা আয়াত নাম্বার 129। সূরা তওবা আয়াত নাম্বার 129 আয়াতে কারিমাটি একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার বাবার পা ভেঙে গিয়েছে, ভাঙা জায়গা যেটা আছে সেখানে বারবার ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভাঙা হাড় জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছেলে, তার বাম পায়ে ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, সুস্থতা দান করুক। আপনি এই আমলটি করাতে পারেন। সে যদি নিজে করতে পারে তাহলে সে নিজে করবে। ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওয়াজিফাটি পাঠ করবে একবার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতে ফুঁক দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবে। আর সে যদি পড়তে না পারে তাহলে আপনারা কেউ এই আমলটি করে তার পায়ে মালিশ করে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে ব্যথা রয়েছে, ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু ফোন কলসের দিকে যাব। আপনাদের কিছু ফোন কল আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ নূর ইসলাম। আমার স্ত্রী হাত পা শরীর ব্যথা, ব্যথার জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, নূর ইসলাম ভাই রাজশাহী থেকে কল করলেন। ইনশাআল্লাহ তাআলা স্ত্রীর শরীর ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি, সাথে থাকুন। পরবর্তী কল। জামালপুর ইসলাম থেকে। আমার নাম জুনায়েদ। আমাদের ব্যবসায় উন্নতি নাই, ব্যবসায় লস খাই এবং ঋণগ্রস্ত। জুনায়েদ ভাই আমাদেরকে জামালপুর থেকে কল করলেন, জানালেন যে ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, লস হচ্ছে আর ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে হবে। তো ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি, সাথে থাকুন। আরও কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল।
মোশাররফ গাজীপুর থেকে বলছি। আমি একজনের কাছে কিছু টাকা পাবো, 4 বছর হয়েছে, টাকাটা আমি উঠাতে পারতেছি না। 4 বছর হয়েছে, টাকা পাবেন, টাকা দিচ্ছে না। মোশাররফ ভাই গাজীপুর থেকে কল করে জানালেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি, সাথে থাকুন। পরবর্তী কল। পীরগঞ্জ, রংপুর, লিমন। আমার পড়ালেখা মনে থাকে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, রংপুর থেকে লিমন ভাই কল করলেন, পড়ালেখা মনে থাকে না, কি আমল করব পড়ালেখা মনে থাকবে, জানাবো ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মনিরুজ্জামান। আমার মায়ের ঘুম হয় না, তাই রুহানি চিকিৎসা চাই। মনিরুজ্জামান ভাই আমাদেরকে কল করলেন, জানালেন যে মায়ের ঘুম হয় না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন নূর ইসলাম ভাই, তিনি রাজশাহী থেকে কল করেছেন, জানিয়েছেন স্ত্রীর শরীর ব্যথা, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করার জন্য বলে দিন, সেজন্য আমলটি করে আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার শরীর ব্যথা দূর হবে। চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে এই ওয়াজিফা পাঠ করবে, ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু, এটি পাঠ করতে থাকবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে শরীরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন জুনাইদ ভাই জামালপুর থেকে, তিনি জানিয়েছেন যে তাদের ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, লস হচ্ছে, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে চাচ্ছেন। তো যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই, একটি আমল করতে পারেন। আমলটি হচ্ছে, আপনি একটি সাদা কাগজ নেবেন, সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি লিখে নিন 35 বার। 35 বার লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর এটিকে আপনি ল্যামিনেটিং করেন, ল্যামিনেটিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে। আশা করি ঋণ পরিশোধের ব্যবস্থাও হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন মোশাররফ ভাই গাজীপুর থেকে, একজনের কাছে টাকা পাবেন, টাকা দিচ্ছে না, 4 বছর হয়ে গেছে। তো আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি কি? আমলটি হচ্ছে, আপনি এমনি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 2 রাকাত সালাতুল হাজত আদায় করবেন, 2 রাকাত সালাতুল হাজত আদায় করে এরপর আপনি সিজদা করবেন। সিজদা করে 75 টাইম 75 বার ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু এই ওয়াজিফাটি পাঠ করবেন 75 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যে আল্লাহ, আমি যার কাছ থেকে টাকা পাই এই টাকা যেন আমি ফেরত পেয়ে যাই। আর এই জন্য দোয়া করেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা, যে টাকা পাচ্ছেন না, আশা করি টাকা ফিরিয়ে দিবে, তার অন্তর নরম হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রংপুর থেকে আমাদেরকে কল করেছেন লিমন ভাই, জানিয়েছেন পড়ালেখা মনে থাকে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো এই আমলটি করুন, আশা করি আমলটি করার দ্বারা পড়ালেখা মনে থাকবে। আমলটি হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ডান হাত মাথার উপরে দিয়ে এরপরে এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা কি? ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পড়ালেখা যে মনে থাকে না, ভুলে যান, তো এই স্মরণ শক্তি, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মনিরুজ্জামান ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন মায়ের ঘুম হয় না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই ঘুম হয় না, এই ঘুম যাদের হয় না, তারা এই ওয়াজিফা পাঠ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে এই আমলটি করাবে। আপনার আম্মা ঘুমানোর পূর্বে বিছানায় বসে, ঘুমানোর আগে অজু করে নেবে, এরপর আপনার বিছানায় বসে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করবে। 11 বার 11 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি এই আমলটি করার দ্বারা তার তাড়াতাড়ি ঘুম চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর যদি টেনশন থাকে, কোনো ব্যাপারে চিন্তা করতে থাকে, তাহলে চিন্তা কমিয়ে দিতে বলুন, চিন্তা না করার জন্য বলুন। চিন্তা করার দ্বারা অনেক সময় দেখা যায় মানুষের ঘুম হয় না ঠিক মতো, সেই জন্য চিন্তা দূর করলে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, একটি মাদানী ফুল দেব, একটি কথা বলবো আপনাদেরকে। অনেকে আছে আমরা যারা কল করছি, মেসেজ করছি, বিভিন্ন সমস্যা পেরেশানির কথা বলছি। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ওয়াজিফার উপর আমল করছেন, পাশাপাশি কিছু সাদকা করুন। সাদকা করার দ্বারা বালা মুসিবত পেরেশানি দূর হয়। আপনি অসুস্থ, কিছু সাদকা করুন। আপনি পেরেশানিতে আছেন, সাদকা করুন। আপনার কাজ ঠিকমতো হচ্ছে না, সাদকা করুন। ব্যবসা ঠিকমতো চলছে না, সাদকা করুন। ঋণগ্রস্ত, সাদকা করুন। অর্থাৎ প্রতিটি কাজের হাদিসে মোবারকার মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা সকাল সকাল সাদকা করো। তো সাদকার ফজিলত রয়েছে, এই কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। সাদকা মন্দের 70টি দরজা বন্ধ করে দেয়, বালা মুসিবত আসা বন্ধ হয়ে যায়। তো এই জন্য সাদকা করি আমরা। আর আলহামদুলিল্লাহ বর্তমান মাস রমজান মাস, রমজান মাসে আমাদের একটা টেন্ডেন্সিও থাকে, আমাদের একটা চিন্তাভাবনা থাকে যে আমরা এই মাসে বেশি বেশি দান সাদকা করবো। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনার চোখের সামনে, মাদানী চ্যানেল আপনার চোখের সামনে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যেই ডিপার্টমেন্টগুলোতে দিনের খিদমত করে যাচ্ছে। মাদানী চ্যানেল একটি ডিপার্টমেন্ট, জামিয়াতুল মদিনা একটি ডিপার্টমেন্ট, মাদ্রাসাতুল মদিনা ডিপার্টমেন্ট, এভাবে আলহামদুলিল্লাহ 80টারও অধিক ডিপার্টমেন্টে দাওয়াত ইসলামী এই কাজ করে যাচ্ছে। আর আপনারা অবগত আছেন জামিয়াতুল মদিনাতে, মাদ্রাসাতুল মদিনাতে কোনো বেতন নেওয়া হয় না, বেতন ছাড়া পড়ানো হয়। আর্থিক অনুদান বিভিন্ন জন থেকে কালেকশন করে করে তারপর ছাত্রদেরকে পড়ানো হয়, আলিমে দ্বীন বানানো হয়, কুরআনের হাফিজ বানানো হয়। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের দান, অনুদান, ফিতর, জাকাত, ফিতরা যেগুলো আছে এগুলো দাওয়াত ইসলামীকে দান করুন। ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামী আপনাদের জাকাত, ফিতরাগুলোকে সঠিক জায়গায় ব্যবহার করে আপনার জন্য আখিরাতের সওয়াব তৈরি করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায়ও নিতে হবে। আমরা যারা জিফা পেয়েছি, রুহানি চিকিৎসা পেয়েছি, তারা রুহানি চিকিৎসার উপর আমল করে। আর দাওয়াত ইসলামী একটি ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা, এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় বিনামূল্যে, কোনো টাকা পয়সা হাদিয়া নেওয়া হয় না। আপনার এলাকায় যেখানে দাওয়াত ইসলামীর উদ্যোগে তাবিজাতে আত্মারিয়া তাবিজ প্রদান করা হয়, তাবিজ সংগ্রহ করুন। আশা করি এর দ্বারাও উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন সকলের উত্তর আমরা দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, সমস্যাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ, পেরেশানগ্রস্ত, বিভিন্ন সমস্যা জর্জরিত, সকলের সমস্যাকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক ও মাওলা, যারা আমাদেরকে কল করছে, মেসেজ করছে, তারা সহ যারাই অসুস্থ সুস্থতা দান করে দাও, যারা পেরেশানি দূর করে দাও, যারা মুসিবত থেকে উদ্ধার করে নেও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যাদের সন্তান নেই নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যাদের ঘরের মধ্যে সুখ শান্তি নেই, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল রহমত বর্ষণ করো, শান্তি দান করো। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও, আমাদের রমজানের রোজাকে কবুল করে নাও, আমাদের তারাবিকে কবুল করে নাও, আমাদের ইফতারিকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের তসবিহ, তাহলিল, জিকির, আসকারকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক ও মাওলা, শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো